আপনারা কাকে ভোট দিবেন? কাকে? আমরা দাড়িপাল্লাকে। দাড়িপাল্লা মানে দাড়িপাল্লা নাই, সাথীকে দিব আচ্ছা, এই ভাই আপনি কাকে দিবেন? মোমবাতি মোমবাতি। কারণ কি? কারণ হচ্ছে আমার পছন্দ জাতীয়বাদী দল বিএনপি, কিন্তু এখানে বিএনপির থেকে ভালো মানুষ হচ্ছে মোমবাতি এই জন্য। সুলাইমান ফারুকী, ওই জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই চন্দনা আসন থেকে কাকে নির্বাচিত করবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়নের কাজ করবেন। না, আমাদের আশা ছিল আমাদের একটা দাঁড়িয়ে থেকে ভোট দিব। এখন যেহেতু আমাদের জোট হয়েছে আমরা ইনশাল্লাহ আমার সাথে পক্ষে কাজ করতেছি। আমি আমার ভিডিও এখন যারা দেখতেছেন বা দেখবেন ভবিষ্যতে তাদেরকে আহ্বান করবো যে যাতে বা সাথীর পক্ষে কাজ করে। মানে এই আসনের জন্য ছাত্রীর পক্ষে কাজ করার জন্য। ভাইয়া আপনি মতামত? আমার মতামত ঠিক সেম, উনি যা বলছে আপনারটা বলেন, ওনারটা আমারটাও আমিও দাঁড়িপাল্লার দিতে চাইছিলাম, কিন্তু কিন্তু এখানে আপনাদের জোট হয়েছে বিধায় আপনি ছাতা মার্কা চাচ্ছেন ভোট। হ্যাঁ সাদা মার্কায় যাচ্ছি, যেহেতু জোট হয়েছে। এই জন্য ছাতা মার্কা। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা দিবার। আচ্ছা সমস্যা নেই। একটা এদিকে আছে। এটা নিয়ে বলেন। আসসালামু আলাইকুম ভাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? যে দলের প্রার্থী নির্বাচিত হলে আপনাদের উন্নয়নে কাজ করবে। আমি দেখতেছি যুবকদের আইডল আমাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে উদয় আহমেদ বিক্রম মোহাম্মদ অতীতে অনেক কাজ করছে। বর্তমান তার সুযোগ্য সন্তান ওমর ফারুক, ইনশাআল্লাহ ওনাকে আমরা জয়যুক্ত করব। আমি আমার মা বোনদেরকে বলছি, আমরা তেসজনকে বলছি, আজকে একটা দাওয়াতে গেছিলাম, ওনাদেরকে মানে বলছি যাতে সাথীতে কী দেয়, মানে ভোট দেয়। ওকে মানে দিলে কী হবে, এই মানব সমাজের বা সমাজের কথা সবগুলা কী হবে, ইনশাআল্লাহ আমাদের পক্ষে থাকবে আর কি। ধন্যবাদ আপনাকে অসংখ্য। ভাইয়া আপনার মতামত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই আসন থেকে কাকে ভোট দিবেন? মোমবাতিতে। কি কারণে? মোমবাতি একটা ভালো মানুষ, এই সুলাইমান ফারুকী হুজুর একটা মানুষের যোগ্যতা নেতা, এই জন্য। ধন্যবাদ আপনাকে। ভাইয়া মতামত দিবেন? হবে। ভাইয়া একটু মতামত দেন। হ্যাঁ বলছি তো। বলছেন?